নমস্কার। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই প্রথম ফেজে খুব কম সংখ্যক মহিলারাই এই টাকাটি পাচ্ছেন। অর্থাৎ সবাই পাচ্ছেন না কেন? এখনো সবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি পূরণ করা হয়নি। এতে অনেকের মনে প্রশ্ন যে যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি পূরণ করতে পারেননি বা পূরণ করে জমা করতে পারেননি, তাদের কি হবে? আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যাদের এখনো অবধি অন্নপূর্ণা যোজনার ফর্মটি পূরণ করে জমা করতে পারেননি, তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের টাকাটি অর্থাৎ মাসে যে 1500 টাকা, এটা অবশ্যই পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিশ্চিত করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন এখানে, যারা এখনো অবধি যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ না করার জন্য বা জমা না করতে পারার জন্য, তারা ওই 1500 টাকায় ক্ষান্ত থাকবেন? তো প্রতি মাসে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা, লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা, তাহলে বাকি 1500 টাকাটা আপনারা কি আগামী যেদিন ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন বা এলিজিবল হবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তখন কি আপনারা এই বাকি 500 টাকাটা বকেয়া হিসেবে পাবেন? আমরা নিশ্চিত সূত্রে খবর পেয়েছি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কোনো টাকা আপনি বকেয়া হিসাবে পাবেন না। আরবার বলি, আমরা নিশ্চিত হয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কোনো অবস্থাতেই বকেয়া হিসাবে পাবেন না। তাই আপনারা যারা যারা এলিজিবল, তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন কিংবা অনলাইনে ফর্মটি পূরণ করুন এবং জমা দেন। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এতদিন অফলাইন ছিল। আর অফলাইন ফর্ম ফিল আপ আপনি বাড়িতে বাড়িতে নানা আশা কর্মী দিদিমণি এরা আপনার বাড়িতে ফর্মটি হয়তো পৌঁছেও দিয়েছেন। আপনারা পূরণ করে নিকটস্থ বিডিও অফিস, এইচডিও অফিস বা ডিএম অফিসে জমা করুন। যারা পৌরসভা এরিয়ার মধ্যে থাকেন, মিউনিসিপ্যালিটির মধ্যে থাকেন, সেখানে আপনারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা করে দিন। যত তাড়াতাড়ি জমা করবেন আপনার ফর্মটি স্ক্রুটিনি হবে এবং তত তাড়াতাড়ি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যে 1500 টাকা ছিল তার পরিবর্তে আপনি 3000 টাকা পাবেন। কিন্তু আপনি এই 3 মাস ধরে ফর্ম ফিল আপটা চলবে, এর মধ্যে যদি আপনি করে উঠতে না পারেন, বা ধরুন আপনি 1 মাস পর করছেন, তো 1 মাসের যে লক্ষ্মীর ভান্ডারের জন্য যে 1500 টাকাটি ছিল সেটিই পাবেন। বাকি 1500 টাকাটা বকেয়া হিসেবে কোনো অবস্থাতে পাবেন না। ফর্মটা অনেক সরলীকরণ হয়েছে। ফর্মটা পরিবর্তন না হলেও মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় পরিষ্কার জানিয়েছেন, আপনি যতটা সম্ভব পূরণ করুন। অর্থাৎ আপনার যে ক্রাইটেরিয়া দরকার, যেমন আপনার কী কী দরকার, আপনার আধার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, ব্যাংকের আইএফসি কোড, এটা হলেই আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটি পূরণ হয়ে যাবে। আর বাকি যেগুলো করতে পারবে না সেগুলো এনএ বা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জায়গায় আমরা দেখছি, আপনারা ফ্যামিলিতে অধিকাংশ দেখাবার চেষ্টা করছেন যে আমি, আমার হাজব্যান্ড এবং একটা বা দুটো বাচ্চা, হয়তো শ্বশুর শাশুড়ির সাথেই থাকছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনি আপনার হাজব্যান্ডকে দেখাচ্ছেন। কিন্তু আপনি যদি আপনার শ্বশুর মশাইকে দেখান তাতে কোনো অসুবিধা নেই, কারণ অনেক কম্পিউটারাইজ ডেটা অলরেডি গভর্নমেন্টের কাছে আছে। আপনি আপনার হাজব্যান্ডকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখাতে গিয়ে তাদের কম্পিউটারে কিন্তু বেশিরভাগ সময় উঠে আসছে আপনার হয়তো শ্বশুরমশাইয়ের নামটি, তাতে আপনার শ্বশুরমশাইয়ের নামটা আসলে কোনো অসুবিধা নেই। তাই হেড অফ দ্য ফ্যামিলি আপনি আপনার শ্বশুরমশাইকে দেখান, কোনো অসুবিধা নেই। তাই বলি, অযথা কোনো রকম ভ্রান্তি রেখে আর সময় নষ্ট করবেন না, ফর্মটি সংগ্রহ করুন এবং পূরণ করে অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার ছিল আপনি পূরণ করুন এবং ফর্মটি দ্রুততার সাথে জমা করুন। তাতে আপনার অন্নপূর্ণা যোজনা ভান্ডারটি আপনি পেতে শুরু করবেন। না হলে কিন্তু
লক্ষ্মীর ভাণ্ডারটি পাবেন, অর্থাৎ প্রতি মাসে আপনার প্রায় 1500 টাকা লস হয়ে যাবে। তাই সবার কাছে আবেদন, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো রকম কারো কথায় প্রভাবিত না হয়ে অক্লেশে মা ও বোনেরা ফর্মটা জমা করুন এবং লক্ষ্মীর ভাণ্ডার যোজনার পরিবর্তে আপনি অন্নপূর্ণা যোজনা সরাসরি ডিবিটির মাধ্যমে পান। গভর্নমেন্ট এটাই চাইছে, তাই আর দেরি নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।